এই ভিডিওতে 2018 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ম্যাথগুলো এসেছিল তার লাস্ট ভিডিও। এই ভিডিওতে আমি সলভ করে দিচ্ছি লাস্ট অঙ্কগুলো। এর আগে আমার দুটো পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, অবশ্যই আপনাদের উপকার হবে। কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য হচ্ছে এত টাকা, তাহলে সমস্ত সম্পত্তির মূল্য কত? তাহলে 0.36% মূল্য যদি হয়, 0.36 অংশের মূল্য যদি হয় আমাদের 0.36 অংশের মূল্য হচ্ছে কত টাকা? না 14400 টাকা। তাহলে আমাদের টোটাল অংশ মানে এক অংশ, তাহলে এক অংশের মূল্য কত হবে? তাহলে এক অংশের মূল্য হচ্ছে এক করতে গেলে 14400 বাই হয়ে যাচ্ছে আমাদের 0.36। তাহলে এটা করে দিচ্ছি আমি 36, এখানে করে দিচ্ছি আমি 100। তাহলে এটা 4 দিয়ে কেটে যাবে, 4 6 24, 4 2 আর 3 4 12 2 14, 4 দিয়ে কেটে যাবে, এটা হয়ে যাবে 400। তাহলে হয়ে যাচ্ছে আমাদের টোটাল জমির দাম হচ্ছে আমাদের 40,000 টাকা। টোটাল জমির দাম হলো 40,000 টাকা, একদম সহজ। 40,000, 1 2 3 4, এটা হচ্ছে আমাদের টোটাল জমির দাম। নেক্সট, এতের বর্গমূলকে কত দিয়ে? কার বর্গমূল? এটার আগে তাহলে বর্গমূল করি আমরা, বর্গমূল করতে হবে। তাহলে ফার্স্টে আমাদের বর্গমূল করতে হবে কার? বর্গমূল করব না 841 বাই 20 25। বর্গমূল করা আমরা জানি কিভাবে করে। উপরেরটা হয়ে যাবে তাহলে 29, নিচেরটা হয়ে যাবে তাহলে 45। তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে? 45 বাই 29 দিয়ে গুণ করলে আমাদের 1 হবে। তাহলে বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 1 হবে বলছে? তাহলে 45 বাই 29 দিয়ে গুণ করলে দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1। তাহলে আমাদের হচ্ছে 45 বাই 29। সি এর অপশানটা ঠিক ছিল। নেক্সট, একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, একদম সোজাসুজি যেতে চাইছে। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে, স্থির জলে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে কত? তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে স্থির জলে নৌকার গতি হবে, বেগ হবে 100/5, 100/4 সমান সমান 25 মিটার পার মিনিট। স্থির জলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় পার মিনিট, 1 মিনিটে। আচ্ছা, এইবার বলছে যে যেতে সময় লাগছে, ধরো আমরা স্রোতের বেগ ধরে নিচ্ছি ওয়াই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 25 মাইনাস ওয়াই হচ্ছে রিলেটিভ গতিবেগ, কোথায়? মিটার পার মিনিট ধরছি আমি এখন, পরে আমি ঘন্টা এটাকে করে নেবো মিটার পার ঘন্টা। তাহলে 100 মিটার যেতে সময় লাগছে, তাহলে কত? 100 মিটার যেতে সময় লাগবে 25 মাইনাস ওয়াই ইকুয়াস টু হচ্ছে আমাদের কত? না 5। তাহলে এটাকে যদি আমরা কেটে নিই, গুণ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 125 মাইনাস 5y ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 100। তাহলে এটাকে 5y ইকুয়াস টু হয়ে যাবে 25। 100 থেকে 125 বাদ দিলে -25, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে y ইকুয়াস টু হচ্ছে 5। তাহলে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ হয়ে গেল আমাদের 5 মিটার পার মিনিট, মিটার পার মিনিট। এটা ঘন্টায় করতে হবে, পার মিনিট। এটাকে যদি ঘন্টায় করি, 1 মিনিটে যদি এটা যায়, ঘন্টায় হলে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 6 30, 300 মিটার পার মিনিট, 300 মিটার পার ঘন্টা, 300 মিটার পার ঘন্টা। তাহলে গতিবেগটা হচ্ছে 300 মিটার পার ঘন্টা। পরের অঙ্কে চলে যায়। পরের যে অঙ্কটা সেটা বলছে আমাদের যে একজন ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবু 1/4 একজন ক্রেতা
একজন ক্রেতা এবং অবশিষ্ট 4/5 অপর এক ক্রেতার নিকট বিক্রি করেন। তাহলে আমাদের কাছে বলছে যে তাহলে দ্বিতীয়জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন। তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে মোট কমলালেবু হচ্ছে এক্স, মোট কমলালেবু হচ্ছে এক্সটি, এবার 1/4 দিচ্ছে, তার মানে x/4, বাকি থাকছে কত, বাকি থাকছে তাহলে x - x/4, তার মানে আমাদের হলো কত না 3x/4, এটা বাকি থাকছে। এইটার দিচ্ছে 4 অংশ, 4/15 তাহলে ইন্টু 4/15 করলে আমরা দ্বিতীয় জন ব্যক্তির পেয়ে যাব 4/15। এটা কাটাকাটি করলে কেটে যাবে 4 4, 4-এর সাথে 4 কাটলো, 3-এর সাথে 3 5 15, তার মানে এটা হয়ে গেল x/5। এতটি কমলা লেবু দ্বিতীয় জন পাবে, এতটি। এবার কাজ হচ্ছে আমাদের যে বাকি থাকছে কত, তাহলে বাকি থাকছে তাহলে 3x/4, এইখান থেকে দিচ্ছে ওকে -x/5, এতটি কমলা লেবু দিচ্ছে। তাহলে বাকি থাকছে তাহলে 33টা, তাহলে এ হলো 33। তাহলে x এর ভ্যালুটা এখান থেকে বার করে নেবো আমরা, তাহলে এটা হয়ে যাচ্ছে 20 লসাগু, এটা হয়ে যাচ্ছে 3 5 15x মাইনাস হয়ে যাচ্ছে 4x, তাহলে এটা হয়ে গেল 33। তাহলে x হয়ে যাচ্ছে তো কত ভ্যালু 33 ইন্টু 20/11, 15x মাইনাস 4x মানে 11x, 11 হচ্ছে, এটা হচ্ছে 3 2 6, এই 3 11 33, তাহলে এটা হয়ে গেল আমাদের 3 2 6 60। তাহলে দ্বিতীয় জন পাচ্ছে কটা x/5টি, তাহলে 60/5 হচ্ছে দ্বিতীয় জনের লেবু। তাহলে 60/5 হলে হচ্ছে 5 12 60, মানে 12টি। তাহলে দ্বিতীয় জন কতটা লেবু পাচ্ছে, 12টা লেবু। এভাবে করতে পারো, টাইম লাগবে না খুব একটা। পরের যে অঙ্কটা সেটা বলছে আমাদের যে যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। তাহলে 8 জনের গড় বয়স যদি 2 বছর করে বেড়ে যায়, তাহলে টোটাল বয়স বাড়বে 8 গুণ 2 সমান টোটাল বয়স 16 বছর বাড়ছে তাদের। এবার যাদের 35 ছিল, একজনের ছিল 35 প্লাস ছিল একজনের 45কে চেঞ্জ করা হয়েছে, তাদের জন্য রিপ্লেস করার জন্য বাড়ছে 16 বছর 16। তাহলে দুজনকে আমরা রিপ্লেস করেছি, তাদের বয়সটা 16 বছর বেশি হতে হবে দুজনে মিলে। তাহলে গড় বয়স হবে, এটাকে যোগ করো 80, এটা হয়ে যাচ্ছে 96/2, একদম সহজ। তাহলে 48 2 96, তাহলে গড় বয়স হবে কত বছর, 48 বছর। তাহলে দুজনের যাদেরকে রিপ্লেস করা হয়েছে তাদের দুজনের গড় বয়স হবে 48 বছর। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।